পরিত্যাগ করেছি। আমরা যদি সাহাবীদের পদ্ধতিতে থাকতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগেও মতভেদ অর্থাৎ আমলগত মতভেদ ছিল, আকীদাগত বিভক্তি ছিল। বিভক্তির ক্ষেত্রে সাহাবীদের আমরা যেটা দেখি, জামাত মানে কি, আমরা এখানে সবাই একটা জামাত, এখান থেকে 10 জন লোক আলাদা হয়ে গেলেন, তারা একটা ফিরকা হয়ে গেলেন, হেজব হয়ে গেলেন। ওই যারা চলে গেলেন তারা এই বাকি লোকদেরকে অন্য দল, এরা ঠিক না মনে করছে, কিন্তু সাহাবীরা ওই বেরিয়ে যাওয়া লোকদেরকেও নিজেদের ভাই মনে করেছেন। খারেজিরা আপনারা জানেন ইসলামের সবচেয়ে বেশি পিউরিটান, সবচেয়ে বেশি ইবাদতকারী, সবচেয়ে বেশি তাহাজ্জুদ গুজার, সবচেয়ে বেশি কোরআন পাঠকারী, সবচেয়ে বেশি হিংস্র উগ্রদল। তারা ইসলাম কায়েমের নামে সাহাবীদেরকে হত্যা করেছে, সাহাবীদের লড়াই করেছে, সাহাবীদের সন্তানদেরকে মেরেছে, নির্বিচারে মানুষ মেরেছে। সাহাবীরা যুদ্ধের ময়দান ছাড়া তাদের বিরুদ্ধে কিছুই বলেননি, তাদেরকে কাফেরও বলেননি, তাদেরকে বলেছেন তারা আত্মপূজায় গোমরাহ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি বলেননি, তাদের পিছনে নামাজ পড়েছেন, তাদের সাথে নামাজ পড়েছেন। অর্থাৎ ওরা আমাদেরই ভাই, ওরা ভুল করেছে, ফিরিয়ে আনতে পারি কিনা, ওরা আমরা আলাদা, এই চিন্তা সাহাবীরা করেছেন। আমি অন্তত এরকম দেখতে পাচ্ছি না। দ্বিতীয় হলো ফিকহি মতভেদ। আমি আপনাদের এখানে আরেকটা বিষয় এনেছি পরে, সেটা আগেই আমি বলে রাখি। সেটা হলো আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি, বিভক্তি নিয়ে অনেক কথা আমরা বলছি, ঐক্য নষ্ট হচ্ছে কেন? আমরা বইয়ে পড়তাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নত মানে রাসূলুল্লাহর সুন্নত, জামাত মানে ঐক্য। এর বিপরীতে সবসময় মাশায়েখরা আছেন, ব্যবহার করেন আহলুল বিদআত ওয়াল ইফতিরাক অথবা আহলুল বিদআত ওয়াল ফুরকা। তার মানে যারা বেদাতপন্থী তারা দলাদলি করে। বর্তমানে আমরা বাংলাদেশে 2 ধরনের ইসলাম পাওয়া যায়। এক ধরনের ইসলামে সেখানে কোনো হানাহানি মারামারি নেই, পর্দার কথা নেই, হালালের কথা নেই, হারামের কথা নেই, মদের কথা নেই। ধরেন আমি একটা খানকার খলিফা, ফুরফুরা খানকা মনে করেন, আরেকজন একটা খানকা আছে, একটা মাজার আছে, একটা দরগা আছে, একটা দরবার আছে, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাচ্ছেন, সেখানে দোয়া নিয়ে চলে আসছেন। কারোর পর্দা আছে না নেই তারা বলবেন না, সুদ খান কিনা তারা বলবেন না। এই ধরনের মুসলমান বাংলাদেশে অভাব নেই, আপনাদের জানা আছে আশা করি। এরা অনেক, আপনারা বলেছেন শায়েখ কেন্দ্রিক বিভক্তি, এদের অনেক শায়েখ আছে, মারামারি করে না। এক শায়েখ আর এক শায়েখের বিরুদ্ধে বলে না, এক দল আর এক দলের বিরুদ্ধে বলে না। অন্তত বাংলাদেশে শতাধিক গওসে আজম আছে, প্রত্যেকে বিশ্বাস করে তার হুজুর একমাত্র গওসে আজম, কিন্তু এক গওসে আজম আর গওসের বিরুদ্ধে বলে না। শতাধিক মুজাদ্দিদে জামান আছে, প্রত্যেকে বলে আমার হুজুর একমাত্র মুজাদ্দিদ জামান, কিন্তু এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে না। বলে না যে তোরা কাফের হয়ে গেছিস, আমার মুজাদ্দিদ মানিস, এটা বলে না। কিন্তু এর বিপরীতে যে মুসলমানেরা, যে আউলামায়ে কেরাম, ধার্মিক প্র্যাকটিসিং মুসলমান, যারা শরিয়াতকে গুরুত্ব দেন, নামাজ পড়েন এবং কেউ না পড়লে মনে ব্যথা পান, কোরআন পড়েন না পড়লে ব্যথা পান, শরিয়া পালন না হলে ব্যথা লাগে, এই ধরনের তাওহীদ, সুন্নাহ এবং শরিয়াতকে গুরুত্ব দেন, পালনে মতভেদ থাকতে পারে, এই ধরনের মুসলমানদের মারামারি, হানাহানি, প্রান্তিকতা আমার তো মনে হয় সব সীমা ছাড়িয়ে গেছে। তো এখন আমার কথা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা ঐক্য এবং সুন্নতের দাবি করছি, তারা কেন এত বিভক্ত? আর যারা আমরা বলছি ওরা বেদাতি, ওরা আহলুল বিদআত ওয়াল ইফতিরাক, দলাদলি করে, ওরা কেন বিভক্ত নয়? তার মানে আমরা সাহাবীদের মানহাজ পদ্ধতিটা ত্যাগ করেছি। সাহাবীরা বেদাতিদেরকে আকিদায়, চেতনায়, বিশ্বাসে যারা ভুল করেছেন, তাদের ভুল বললেও নিজেদের মনে করতেন ওরা মুসলমান, আমাদের ভাই, ভুল করে সরে গেছে। আর ফিকহের ব্যাপারে, ফিকহি ব্যাপারে শত মতভেদ সাহাবীদের যুগে ছিল। আপনারা সবাই উলামায়ে কেরাম মুসান্নাফাতগুলো পড়ে দেখেন, সাহাবীগণ, তাবিঈনগণ এমন বিষয়ে মতভেদ করেছেন আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু এই মতভেদের কারণে কেউ কাউকে খারাপ বলেননি। তাদের মানহাজ আমি কি পেয়েছি আমরা পড়তে, যে তারা বলেছেন এইটা আমার দলিল, এমনকি ওরটা বাতিল, এই কথাটাও সাহাবী তাবেঈনরা বলেননি। আমি এই দলিল পেয়েছি, এইটা আমল করি। এখন আমরা যেটা করেছি, আমরা আকীদার বিষয়ে তো মানুষকে খারাপ বলছি, এমনকি আকীদার বিষয়ে কাফের বলার পাশাপাশি ফিকহি বিষয়ে, ছোট ছোট বিষয়ে, যেটা আকীদার হয়তো মৌলিক বিষয় নয়, আমি এখানে লিখেছি আকীদার জুজইয়াতকে কুল্লিয়াত বানাচ্ছি আমরা, এবং আকীদার বিষয় নয় যেগুলো ফিকহের বিষয়, সেগুলোকেও আকীদার বিষয় বানিয়ে ফেলছি এবং বিভক্তি বাড়িয়ে দিচ্ছি। আমার ধারণা মতে, আমার চিন্তা মতে যেটুকু বুঝেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো ইনক্লুসিভ। আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, সব মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত। কেউ যদি ঘোষণা দিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে গেল। আর আমরা এখন বর্তমানে হয়েছি এক্সক্লুসিভ, কেউ না, শুধু আমি আর তুমি, আমি আর কেউ ঢুকতে পারবে না। তো এখানে তো জামাত হলো না,
এজন্য ঐক্যের চিন্তাটা হবে ইনক্লুসিভ, প্রত্যেক মানুষই আমার সাথে, আমরা সব মুসলমান ভাই, মতের অমিল আছে, এটা স্বাভাবিক, কিন্তু সে আমার বেদল নয়।